সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ইমামতি। এই ইমামতিতে কারা যোগ্য এবং কারা যোগ্য নয়, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। জামাতে যে সালাত আদায় করা হয় ফরজ সালাত, এছাড়া ক্ষেত্র বিশেষে জানাজা, তারাবি সহ অন্যান্য সালাতগুলো, সেক্ষেত্রে ইমামের প্রয়োজন হয়। কিন্তু আমরা এর নির্বাচন পদ্ধতিটা অনেকেই জানিও না, বুঝিও না। সঠিকভাবে ইমাম নির্ধারণ করতে না পারলে সেটা অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমনভাবে ড্রাইভ করতে জানে না এইরকম মানুষকে যদি ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে যেমন যাত্রীদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা থাকে না, ঠিক তেমনইভাবে মসজিদের ইমাম, সমাজের ইমাম, রাষ্ট্রীয় ইমাম নির্ধারণের ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি হয়, সঠিকটা নির্ধারণ করতে না পারা যায়, তাহলে দেশের পরিস্থিতি, এলাকার পরিস্থিতি, মসজিদের মুসল্লিদের পরিস্থিতি কোন পর্যায়ে গড়াবে সেটা উক্ত উদাহরণ থেকেই বোঝা যায়। যে উদাহরণ দিলাম এটা হচ্ছে দুনিয়াবি একটা বিষয়, অথচ সেখানে খুব যোগ্যতা যাচাই বাছাই করেই নিয়োগ দেওয়া হয়, কারণ জীবন মরণের একটা বিষয়। আর ইমামতিতে ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম চললেই হলো, অথচ এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। যেখানে মরণ না, জান্নাত জাহান্নামের বিষয় আসে, সেই জায়গাতে যদি ভুল ত্রুটি হয় তাহলে কোথায় যেতে হবে এটা বোঝাই যাচ্ছে। তো নিয়োগের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার সাথে, সতর্কতার সাথে লক্ষ্য রাখা উচিত যে আসলে এই যোগ্য জায়গাতে কাকে নির্ধারণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ভয়াবহতা উল্লেখ করেছেন। সহিহ বুখারী 100 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন যোগ্য জায়গাতে অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে, তখন সে ভুল ফতোয়া দেওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হবে, আর মানুষও সেটাই নির্ধারণ করবে। মূলত এটার পুরো দোষটা হচ্ছে সমাজের বসবাসকারী নারী পুরুষের। কেন? তারা যেটাই চায় আল্লাহ তাদেরকে সেটাই মিলিয়ে দেন। তাদের আচার আচরণ যা, আল্লাহ তাদেরকে ওই রকমই মিলিয়ে দেন। দেশের মানুষ যেই রকম, দেশের সরকারও আসবে সেই রকম, মুসল্লি যেই রকম, ইমামও আসবে সেই রকম। ব্যতিক্রম কিছু হতে পারে, তবে এই রকমটাই পাওয়া যায় যে যদি জনগণ ভালো না হয় তাহলে রাষ্ট্রের আমানতের জায়গাতে ভালো মানুষ আশা করাটা খুব কষ্টকর, খুব কঠিন। মুসল্লি যদি ভালো না হয়, ভালো ইমাম আশা করা এটা অনেক দুরূহ ব্যাপার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নিজেকে ঠিক হওয়ার বিষয়টাকে বলছেন। আমরা আমাদের যেটা অভ্যাস, যে আমরা চাই ভালো কিন্তু ভালো দিতে চাই না। আমরা চাই যে আমাদের
অধীনে যারা দায়িত্ব পালন করবে তাদের ফিডব্যাক যেন ভালো হয়। কিন্তু দিন শেষে তাদেরকে যেই পারিশ্রমিক দেওয়া প্রয়োজন, তাদের যে বিনিময় দেওয়া প্রয়োজন, সেটার ক্ষেত্রে আমাদের গাফলতি আর আমাদের অসহায়ত্ব কাজ করে খুব বেশি। এটা আরেকটা কারণ। তা আমরা মূল আলোচনায় যাই। একটা সম্মানের জায়গা হচ্ছে ইমামতির জায়গা। মূলত ইমাম মানে নেতা, ইমাম মানে হচ্ছে নেতা। নেতা হওয়া এটা একটা সম্মানের বিষয়, তবে এটা বড় একটা আমানতেরও বিষয়, বড় একটা আমানতের বিষয়। ইমামতির জগৎটাকে কেউ যদি মনে করে যে থাকবো, খাবো, 5 ওয়াক্ত সালাত পড়াবো, কোনো রকম দিনটা পার হলেই হলো, এটা মনে করে যদি সে ইমামতি করে, তাহলে এটা ভুল। কোনো দায়িত্বের ক্ষেত্রে এই রকমটা চিন্তা ভাবনা করলে সেটা সঠিক নয়। আর এই যে একটা ধর্মীয় দিক, এখানে আরও এইরকম চিন্তা চলবে না। মসজিদের যে জায়গাতে আপনাকে আমাকে নির্ধারণ করা হয়, সেই জায়গাটা হচ্ছে আমানতের জায়গা। যেখানে দাঁড়িয়ে আপনি সালাত পড়াবেন, সেটা হচ্ছে আমানতের জায়গা। সেটা আল্লাহ তাআলা স্পেশালভাবে পুরুষ মানুষকে দিয়েছেন, কোনো নারীকেও দেননি। যার কারণে দেখবেন যে পুরুষ ইমাম হলে তাকে একাই সামনে দাঁড়াতে হয়, কিন্তু সাদৃশ্যতা চলে আসবে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ক্ষেত্রে এরকম সিস্টেম রাখেননি। নারীরা যদি ইমামতি করেন নারীদের, সেক্ষেত্রে তাদেরকে কাতারেই দাঁড়াতে হয়। পুরুষের সাদৃশ্যতা অবলম্বন হয়ে যাবে, এইরকম হওয়ার কারণে সামনে গিয়ে তার ইমামতি করার কোনো সুযোগ নেই। যে মহিলা অঙ্গনে, মহিলাদের ঘরোয়া পরিবেশে সে একাই দাঁড়িয়ে, পিছনে মহিলা মুসল্লি দাঁড়িয়ে থাকবে আর সে ইমামতি করবে, এই সুযোগ আল্লাহ দেননি। আর মূলত এটা হচ্ছে পুরুষদেরই দায়িত্ব। যার কারণে জুমা, ঈদ এগুলোতে নারীদের ইমামতি চলে না। কেন? জুমার সলাতের সাথে সম্পৃক্ত একটা বিষয় হচ্ছে খুতবা, ঈদের সলাতের সাথে সম্পৃক্ত একটা বিষয় হচ্ছে খুতবা। যদিও জুমার খুতবা শোনা মুসল্লিদের জন্য জরুরি, কিন্তু ঈদের খুতবা শোনা জরুরি নয়। কোনো মুসল্লি যদি ঈদের সলাত পড়ার পর মনে করে যে আমি চলে যাব, তো ইমাম তাকে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলবে, গালিগালাজ করবে বা কটু মন্তব্য করবে, এইরকম কোনো সুযোগ নাই। কিন্তু জুমার খুতবার ক্ষেত্রে সবাই শুনতে বাধ্য মনোযোগ দিয়ে। এদিক ওদিক নড়াচড়া, এদিক ওদিক তাকাতাকি, কথাবার্তা, গল্প এগুলোর সুযোগ নাই। তো এই জায়গাটা হচ্ছে পুরুষের জন্য। তাহলে দেখা যাচ্ছে যে ঈদের হোক আর জুমার হোক, খুতবা যিনি দিবেন তিনি তো পুরুষ মানুষ, তাকে তো খুতবা দিতে হবে। এখন মহিলাকে যদি খুতবা দিতে দাঁড় করিয়ে দেন, কেমন হবে বিষয়টা? তো এই জন্য মহিলা ইমাম চলে না। পুরুষের ইমামতি নারীরা করতে পাবে না। স্ত্রী যত বড়ই শিক্ষিত হোক আর স্বামী যতই জাহেল হোক, স্বামীর ইমামতি স্ত্রীতে করতে পাবে না। যদি জামাতে সালাত আদায় করতে চাই, তাহলে স্বামীকেই সামনে দাঁড়াতে হবে, স্ত্রীকে পিছনে দাঁড়াতে হবে। স্বামী ইমামতি করবে, স্ত্রী মুক্তাদি হিসাবে পিছনে থাকবে, আর না হলে একা একা সালাত পড়ুক, সোজা কথা। তো ইমামতির জায়গা বা নেতা হওয়ার জায়গা, হোক সেটা মসজিদে, হোক সেটা মসজিদের বাইরে, যে কোনো জায়গাতে প্রধান দায়িত্বশীল হিসেবে নিয়োগ পাওয়া, এটা একটা সম্মানের বিষয়, এটা একটা আমানতের বিষয়। এই জন্য এই যে মিম্বারে দাঁড়িয়ে কথা বলছি, এটাও একটা আমানত। এখানে দাঁড়িয়ে আমি যাই তাই বলতে পারবো না। কোনো কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করার সুযোগ নাই। গাল গজল বলে আর শের কবিতা বলে
সময় নষ্ট করব, এই সুযোগ আল্লাহ দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমানত হিসেবে জাতিকে দেখিয়েছেন। ইযা খাতাবা ওয়াহমাররাত আইনাহু ওয়াশতাদ্দা গাদাবুহু ওয়া আলা সাওতাহু কাআন্নাহু মুনজির জাইসুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে ইযা খাতাবা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, ওয়াহমাররাত আইনাহু, তার চোখ দুটা লাল হয়ে যেত, ওয়াশতাদ্দা গাদাবুহু, তার রাগটা খুব কড়া হয়ে যেত, ওয়া আলা সাওতাহু, তার কণ্ঠটা উঁচু হয়ে যেত, কাআন্নাহু মুনজিরু জাইসুন, দ্রুত যুদ্ধে নামতে হবে। সময় দেওয়া হয়েছে, এখন বাজে ঘড়িতে 12টা 38, একটাই যুদ্ধ শুরু করতে হবে। দ্রুত কিভাবে সৈন্য সাজানো দরকার, এই দ্রুত সৈন্য সাজাতে গিয়ে কিভাবে কথা বলা প্রয়োজন, এটার জন্য যেই রকম বক্তব্য প্রয়োজন, জুমার খুতবা বা এমনি বক্তব্যের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি ছিল এইরকম। এটা ছিল আল্লাহ রাসূলের বক্তব্যের গতি। তিনি এইভাবেই বক্তব্য দিতেন, আমানত মনে করেই তিনি দিতেন এভাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোনো সুযোগ নাই উল্টাপাল্টা কথা বলে আর গল্প কাহিনী বলে, গান গজল বলে, মসজিদের মিম্বার, মাহফিলের মঞ্চ, সেমিনারের বৈঠক বা যে কোনো বৈঠককে কলুষিত করার কোনো সুযোগ নাই। প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আর প্রতিটা সেকেন্ড পুরোটাকে আমানত হিসেবে ব্যবহার করতে হবে। আমাকে এখানে আধা ঘন্টা ধরে বক্তব্য দিতে হবে এটা জরুরি নয়। আমি আধা ঘন্টা পারবো না, 20 মিনিট দিব, 20 মিনিট পারবো না, 15 মিনিট দিব, কিন্তু পুরো সময়টা যেন আমানতের হক আদায় করা হয়। যতটুকু সময় নির্ধারিত রয়েছে পুরো সময়টা যেন আমানতের সাথে আদায় করা হয়। আধা ঘন্টার সময় দেওয়া হয়েছে, কি বক্তব্য দিব, সারা সপ্তাহে তো কোনো কিছু দেখা হয়নি, কি করব, এই করতে করতে আজে বাজে কথা দিয়ে পুরো সময়টা নষ্ট করলাম। আমি আমার আমানতে খেয়ানত করছি। যদি এইভাবে কেউ করে তাহলে উনি ওনার আমানতের খেয়ানত করছেন। এইরকম ব্যক্তি ইমামতির যোগ্যতা রাখে না। যে নিজেই আমানতের খেয়ানত করে, যেই অভিভাবক নিজেই আমানতের খেয়ানত করে, তার অধীনে থাকা ব্যক্তিবর্গ কি করবে এটা কি বোঝা যায় না? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু আও ইউহাউইদানিহি, পিতামাতা যদি ইহুদি হয় সন্তানও ইহুদি হয়, পিতামাতা যদি খ্রিস্টান হয় সন্তানও খ্রিস্টান হয়, পিতামাতা যদি অগ্নিপূজক হয় সন্তানও অগ্নিপূজক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা কি কখনো দেখেছো কোনো একটা ছাগল, কোনো একটা গরু, কোনো একটা প্রাণী যখন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন কান কাটা অবস্থায়, কান ফুটো করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এইরকমটা কি দেখো? নাকি বের হওয়ার পরে তার মালিক তাকে এইরকম বিকলাঙ্গ করে? দেখেন না, যাদের গরু ছাগলের পাল রয়েছে তারা গরুগুলোর কপাল পুড়িয়ে রাখে, কান পুড়িয়ে রাখে, দেহ পুড়িয়ে রাখে। তা এগুলো কি ওই অবস্থায় জন্মগ্রহণ করেছে নাকি মালিক এগুলো করেছে? মালিকে করেছে। তার মানে যার অধীনে আপনি থাকবেন সে যেই রকম আপনি ওই রকম হতে বাধ্য হয়ে যাবেন। এই জন্য আমরা বলি, বিদাতি সমাজে বসবাস করছেন, মনে করছেন আমরা একসাথে চলাফেরা করছি, মিলেমিশে চলছি। জি না, এটা মিলেমিশে চলা নয়। আপনি তাদের দ্বারা প্রভাবিত হয়ে আছেন। আপনি একটা মুনাফিকের পরিচয় দিয়ে বসবাস করছেন, আপনি তাদের দ্বারা প্রভাবিত। কথা এটাই হওয়া কথা ছিল, এটাই হওয়া উচিত ছিল যে আপনার চরিত্র, আপনার চলাফেরা সব কিছু দেখে তারা পরিবর্তন হবে, কিন্তু না, সেটা হয়নি। তাদের সব কিছুতে পরিবর্তন হয়, আপনি তাদের মতো হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী, ইহুদি খ্রিস্টানরা আজীবন তোমার কথা শুনবে না, তুমি তাদের কথা শোনো, তারা খুশি হবে। এ কথা নবীকে উল্লেখ করে বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন,
জামাতে যিনি ইমামতি করেন, জামাতের যিনি ইমাম, সম্মানিত একজন ব্যক্তি, এই সম্মানিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কীরকম দেখে নিয়োগ দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 676 নম্বর হাদিস, মিশকাতের 1118 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম হিসেবে কাকে নিয়োগ দিতে হবে? সর্বপ্রথম চেক করার বিষয় হচ্ছে যিনি কোরআন পড়ায় পারদর্শী, যিনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, তিনি হচ্ছেন ইমামতির জন্য প্রথম হকদার ব্যক্তি। একজন ব্যক্তি হাফেজ কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ নয়, আরেকজন ব্যক্তি হাফেজ নয় কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ। হাফেজ ব্যক্তি যোগ্যতা রাখে না এই শুদ্ধ তেলাওয়াতকারী ইমামের সামনে গিয়ে ইমামতি করার। যিনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তিনি ইমামতি করবেন। হাফেজ হয়ে আছেন কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ নয়, এইরকম ব্যক্তি ওই শুদ্ধ তেলাওয়াতকারীর সামনে গিয়ে ইমামতি করবে, এই সুযোগ তার নাই, এই সুযোগ তার নাই। এই জন্য আপনাকে বলি, ইমাম নিয়োগ দিয়ে রেখেছেন একজন মূর্খ ব্যক্তিকে, ওই মূর্খ ব্যক্তির পিছনে কখন এসে একজন সহি শুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তি এসে সলাত আদায় করছে, ওই ব্যক্তির সলাত এর পিছনে হয় না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে মসজিদ কমিটি, সমাজের লোক, যারা সস্তার ভাব দেখিয়ে, সস্তায় নেওয়ার নাম দেখিয়ে যারা একেবারে 12 অবস্থাপূর্ণ ইমামকে নিয়োগ দিয়ে রেখেছে। এইরকম ব্যক্তিগণ কিয়ামতের দিন দায়ী হবে। টাকা বেশি লাগবে, টাকা বেশি লাগবে, এজন্য আর ভালো ইমাম লাগবে না, কোনো রকম চললেই হয়। দুনিয়ার সব কিছু কেনার সময় দামি জিনিস কিনে, ভালো জিনিস কিনে, কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনে, আর ইমামকে যখন নিয়োগ দিবে তখন কোনো রকম চললেই হয়। ইমাম কি গাছের পাতা খেয়ে বেঁচে থাকে? কেন এইরকম আচরণ হবে? 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জায়গাতে অনেকগুলো মানুষ আছে, নির্বাচন করা হলো ইমাম, কোরআনে পারদর্শী ব্যক্তি পাওয়া গেল কয়েকজন। এইরকম যদি হয় তাহলে দেখতে হবে 2 নম্বর পয়েন্ট, যে সে হাদিসে পারদর্শী কিনা। হাদিসে বেশি পারে মানে 1 নম্বরে ফুলফিল, তারপরে 2 নম্বরে আসতে হবে যে হাদিসে কীরকম পারছে, হাদিসের জ্ঞান কেমন আছে। যদি হাদিসের জ্ঞান 5 জনের মধ্যে থেকে 1 জনের ভালো থাকে তাহলে সেই ব্যক্তি ইমামতি করবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওপর কাত 2টাতে সবাই সমান। এবার দেখো কে আগে হিজরত করেছে। হিজরতের বিষয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে দেখতে হবে কে বয়সে বড়। এখন আমরা প্রথমেই বয়সটাকে দেখি, প্রথমেই আমরা বয়সটাকে দেখি। যোগ্য একজন রয়েছে কিন্তু ওটার চাইতে আমরা দেখি না এই বয়সে হবে না, আরেকজন বয়সালা মানুষ লাগবে, ভারতপূর্ণ মানুষ না হলে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন না, তিনি বললেন যে কোরআন যে ব্যক্তি বেশি পারবে সেই ইমাম হবে। সবাই যদি কোরআন সমানভাবে পারে, হাদিস যে পারবে সেই ইমাম হবে। সবাই যদি হাদিস পারে, প্রথম হিজরত করেছে কে বা হিজরতের ক্ষেত্রে কে বেশি অগ্রসর তাকে দিতে হবে। যদি এদিক দেওয়া সমান হয় তাহলে বয়সের দিক দেখতে হবে। 4 নম্বরে আল্লাহ রাসূল বয়স উল্লেখ করলেন, আর আমরা 1 নম্বরের বয়সটাকে রেখে দিই, 1 নম্বরের বয়সটাকে রেখে দিই। খেয়াল করে দেখবেন, আপনাদের এখানে নাই কিন্তু কত জায়গাতে এগুলো চোখে পড়ে, আপনি নিজেও দেখতে পাবেন। যদিচ কারো সাথে কাউকে বা কোনো জায়গার সাথে কোনো জায়গাকে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি এগুলোর সাথে কোনো কিছুকে তুলনা করতে চাই না। আল্লাহ ক্ষমা করুন, আমার ভিতরে কোনো যোগ্যতা নেই, একবারে সীমিত জ্ঞানের অধিকারী আল্লাহ যতটুকু রেখেছেন। তবে এতটুকু যে অনেক ছাত্র রয়েছে যারা আমার চাইতে হোক, আপনার চাইতে হোক, তেলাওয়াতের দিক দিয়ে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। এখন তাকে না দিয়ে যদি আমি ইমামতি করে, এটা হবে জুলুম। আমার চাইতে ছোট একজন ব্যক্তি, সে আমার চাইতে শুদ্ধ করে পড়তে পারে, আমার চাইতে ভালো জ্ঞান তার থাকতে পারে, এই রকম যদি হয় তাহলে তাকে ইমামতি করতে না দিয়ে আমি যদি সামনে চলে যাই বয়স দেখিয়ে, যোগ্যতা দেখিয়ে, এটা হয়ে যাবে একটা জুলুম। এই জুলুমগুলো করা যায় না। অথচ দেখেন, খেয়াল করে সমাজের অবস্থাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বোঝার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে একটু দেখাই ইমামতির ক্ষেত্রে কার কার ইমামতি শুদ্ধ। আমরা মনে করি
এমন কিছু বিষয় রয়েছে যেগুলো যদি একজন ব্যক্তির মধ্যে থাকে তাহলে তার পিছনে সালাত পড়া যাবে না। আবার মনে করি যে এগুলো থাকলে কোনো দোষ নাই, তার পিছনে সালাত পড়া যায়। এখন আসলেই যায় কি না সেটা আমরা একটু দেখার জন্য চেষ্টা করে আসেন। প্রথম হচ্ছে অন্ধ ব্যক্তি যদি যোগ্যতা সম্পন্ন হয়, মূলনীতি আগেই বলে দিয়েছি, হাদিস আগেই বলে দিয়েছি, এখন শুধু পয়েন্টগুলো নিয়ে আসছি। যোগ্য ব্যক্তি যদি হয় অন্ধ ব্যক্তি, তার পবিত্রতার বিষয়ে সে যদি সচেতন থেকে সহিশুদ্ধভাবে পবিত্রতা অর্জন করতে পারে, পরিচ্ছন্নতার বিষয়ে যদি তার কোনো সমস্যা না হয়, তাহলে সে হচ্ছে ইমামতির যোগ্য। অন্ধ হওয়ার কারণে সে ইমামতি করতে পারবে না এইরকম কোনো কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে বেলাল তিনিও ইমামতি করেছেন। আবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি হচ্ছেন অন্ধ ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন অন্ধ ব্যক্তি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, তিনি নিজেও ইমামতি করেছেন। আল্লাহ রাসূল যখন যুদ্ধে গেছেন তখন মদিনায় কাকে রেখে যাবে, তখন সময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছেন, সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছেন ইমামতি করার জন্য, যার বিবরণ পাওয়া যায় মুসনাদ আহমদের মধ্যে। মুসনাদ আহমদ 12,344 নম্বর হাদিস, আবু দাউদে পাওয়া যাবে 595 নম্বর হাদিস, মিশকাতের 1121 নম্বর হাদিস। 2 নম্বর কৃতদাস। সাধারণভাবে আমাদের সমাজে কৃতদাস নাই, কিন্তু কাজের মানুষ সে যদি যোগ্য হয় সেও ইমামতির হক রাখে। ওটার সাথে এটা তুলনা করছি না, তবে আমাদের সমাজে যেভাবে রয়েছে সেটা একটু উল্লেখ করলাম। এবার কৃতদাস যদি হয়, কৃতদাস মানে যার সমাজে কোনো মূল্য নাই, যার সমাজে কোনো মূল্য নাই, যাকে কিনে নেওয়া হয়েছে, ওকে এখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যায়, এইরকম ব্যক্তি যদি যোগ্যতা সম্পন্ন হয় তাহলে সেও ইমামতি করার সুযোগ রাখে, সেও ইমামতি করতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, নাফে রাহমাহুল্লাহ একজন তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, অনেক গভীর জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি। উনি হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওস্তাদ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিনজির দিয়ে বেঁধে কোরআন হাদিস শিখিয়েছেন, নাফে রাহিমাহুল্লাহকে। উনি হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওস্তাদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হচ্ছেন দারুল হিজর, মানে গোটা মদিনার মধ্যে সবচাইতে বড় আলেম তার সময়ের। ইমাম মালিক রাহিমাহুল্লাহর লেখা মুয়াত্তা মালিককে সেই সময়ের শাসক গোটা পৃথিবীর জন্য সংবিধান রূপে রাখার জন্য অনুমতি চাচ্ছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনুমতি দেননি। এইরকম গ্রন্থের লেখক, মুয়াত্তা মালিকের লেখক ইমাম মালিক, এই ইমাম মালিকের ওস্তাদ হচ্ছে একজন দাস, একজন গোলাম, নাফে রাহিমাহুল্লাহ। বলেন তো সম্মান চলে গেছে? সম্মান তো যায়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন দাসের কথা হাদিসে রয়েছে। একজন হচ্ছে আবু আমর, তিনি ইমামতি করতেন। আর একজন রয়েছে জাকওয়ান, তিনি নিজেও ইমামতি করতেন। এছাড়া হুজাইফা, আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত করা দাস, তার নাম হচ্ছে সালেম, তিনি নিজে ইমামতি করতেন। সবার চাইতে তিনি বেশি কোরআন পড়তে জানতেন, এই জন্য তিনি নিজে ইমামতি করতেন। এ ব্যাপারে বুখারী মুসলিমের মধ্যে, মিশকাতের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে। এরপরে আসেন মুসাফির ব্যক্তি। যিনি মুসাফির তিনি মুকিম ব্যক্তির ইমামতি করতে পারেন। মুকিম মানে বাড়িতে অবস্থানকারী ব্যক্তি, আর মুসাফির মানে যে ট্যুরে আছে, সফরে আছে, কোথাও ভ্রমণে গেছে, এইরকম ব্যক্তি। তো মুসাফির ব্যক্তির সালাত কম, তার ব্যাপারে ছাড় রয়েছে, কিন্তু মুকিম ব্যক্তির ক্ষেত্রে ওই মুসাফিরের মতো ছাড় নাই। এখন মুসাফির ব্যক্তি মুকিমের ইমামতি করতে পাবে কিনা? আপনারা সবাই স্থানীয় মানুষ, মুকিম বাড়িতে অবস্থানকারী স্থানীয় ব্যক্তি, তো স্থানীয় ব্যক্তিবর্গের ইমামতি একজন সফরকারী মুসাফির ব্যক্তি করতে পাবে কিনা? জি, অবশ্যই পাবে। সেক্ষেত্রে মুসাফির যদি ইমামতি করে তাহলে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোর ক্ষেত্রে মুসাফির ব্যক্তি আদায় করবে 2 রাকাত, এটাই হচ্ছে ইসলামের বিধান। এখন উনি আদায় করবেন 2 রাকাত, তাহলে উনি 2 রাকাত আদায় করবেন, পিছনে থাকা মুসল্লিদেরকে অবশিষ্ট রাকাতগুলো আদায় করতে হবে। যেমনভাবে মাসবুক মুসল্লি, যখন আপনি প্রথম রাকাত ধরতে পারেননি, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত এইরকম ধরেছেন, এমতো অবস্থায় হয় কি, ইমাম সালাম ফিরালে আপনি যে রাকাতগুলো পাননি সেগুলো কি পরে আবার আদায় করেন। ঠিক তেমনইভাবে
মুসাফির ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোর ক্ষেত্রে, আর পিছনে থাকা মুসল্লি যারা থাকবে তারা তাদের ছুটে যাওয়া অবশিষ্ট রাকাতগুলো আদায় করবেন। যারা ইমামের সাথেই ছিল সাধারণত তাদের 2 রাকাত সালাত ছুটছে, তাহলে পরবর্তী তারা 2 রাকাত সালাত আদায় করবে ইমাম সালাম ফেরানোর পরে উঠে গিয়ে। আবার যদি মাসবুক মুসল্লি হয়, পরে এসেছে, তাহলে তার 3 রাকাতও ছুটতে পারে, 4 রাকাতও ছুটতে পারে, সেক্ষেত্রে সে তার অবশিষ্ট রাকাতগুলো আদায় করে নেবে। এটা হলো মুসাফিরের পিছনে মুকিম ব্যক্তির, স্থানীয় ব্যক্তিবর্গের সালাত পড়া। আরেকটা হচ্ছে মুকিম ব্যক্তির পিছনে মুসাফির সালাত পড়তে পাবে কিনা। ইন্ডিয়াতে যত জায়গায় ঘুরেছি, অনেক জায়গাতে ইমামতি করতে দিয়েছে, সে জায়গাগুলোতে ঠিক এই কাজটাই করেছি। প্রায় জায়গাগুলোতে দেখা গেছে যারা মুকিম মুসাফির কিছু বুঝে না, মুসল্লিগুলো প্রায় মূর্খ মানুষ। আমি বলছি আমাকে যদি ইমামতি করতে দেন, আমি মুসাফির, আমি ওভাবেই সালাত পড়ব। আচ্ছা পড়ান। কেউ আবার ভয় পেয়েছে, তা আমি ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। কিভাবে? আগে মুসল্লিদেরকে বলে দিবে ইমাম যে আমি মুসাফির মানুষ, আমি 2 রাকাত পড়ে সালাম ফেরাবো, বাকি রাকাতগুলো আপনারা পড়ে নেবেন। একজন যদি মুকাব্বির হয়ে যদি তাকবির দিয়ে উঠে যায়, তাহলে তো সবার জন্য সহজ। তো এইভাবে করার জন্য আমরা চেষ্টা করেছি। এখন মুকিম ব্যক্তি সালাত আদায় করছে, মুসাফিরের তো 2 রাকাত ছিল, কিন্তু মুকিমের তো 4 রাকাত। এখন মুসাফির কি করবে? মুসাফির মুকিমের অনুসরণ করবে। মুকিম 4 রাকাত পড়লে মুসাফিরকেও 4 রাকাত পড়তে হবে। এটা হচ্ছে ইমামের আনুগত্য, ইমামের অনুসরণ করার বিষয়। এই জন্য এইরকম। তারপরে আসেন দাঁড়াতে অক্ষম ব্যক্তি, যে ব্যক্তি বসে ইমামতি করছে, দাঁড়াতে পারছে না, বসে আছে, এইরকম ব্যক্তির পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সালাত পড়া যায়। এক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যিনি ইমাম তিনি যদি বসে সালাত আদায় করেন, তাহলে পিছনে থাকা মুসল্লিরা তারাও বসে সালাত আদায় করবে। যদি ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহলে পিছনে থাকা মুসল্লিরা তারাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। এখানে জরুরত নাই এতটা যে বাধ্য, ওয়াজিব, ফরজ এইরকম কিছু নাই। শুধুমাত্র নেকির কাজ, মুস্তাহাব হচ্ছে ইমামের অনুসরণ করে তারা বসে সালাত আদায় করবে, যদি ইমাম বসে সালাত আদায় করে তাহলে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন তায়াম্মুমকারী ব্যক্তির পিছনে অজুকারী ব্যক্তির সালাত আদায় বৈধ। যিনি তায়াম্মুম করে ইমামতি করবেন, মানে কারণে তায়াম্মুম করছেন, এই জন্য তার তায়াম্মুম বৈধ। এখন যদি আপনি অকারণে যদি তায়াম্মুম করেন, পানি আছে তায়াম্মুম করছেন, বৈধ নয়। পানি ব্যবহার করতে পারবেন, তারপর আপনি তায়াম্মুম করছেন, তাহলে এটা আপনার জন্য বৈধ নয়, তখন এটা শুদ্ধ হবে না। আর বৈধ কারণে আপনি তায়াম্মুম করলেন, ইমামতি করছেন, পিছনে থাকা মুসল্লিরা সব উজু করে এসেছে, কোনো সমস্যা নেই, ইমামতি বৈধ। এ ব্যাপারে আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, কেবল মহিলারা মহিলাদের ইমামতি করতে পাবে, মহিলারা পুরুষদের ইমামতি করতে পাবে না। আর মহিলা পুরুষ সবার ইমামতি করতে পাবে। মহিলারা শুধু মহিলাদের ইমামতি করবে, আর মহিলা পুরুষ সবারই ইমামতি করার সুযোগ রাখে। এটা হলো বিষয়। সংক্ষিপ্তভাবে বলে শেষ করি। তারপরে আরেকটা হচ্ছে নাবালক শিশু, যে এখনো সাবালক হয়নি, আমরা খুব ঘৃণার চোখে দেখি। ও যোগ্য ব্যক্তি হলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত, তারও শিক্ষা হবে আর তাকেও সম্মান করা হবে। ইমাম হিসাবে, তার যোগ্যতা হিসাবে তাকে সম্মান করা হবে। আমাদের বাংলাদেশে ইমামকে যোগ্যতা হিসাবে বেতন দেওয়ার বুলি আওড়ানো হয়, কিন্তু যথাযথ সম্মান দেওয়া হয় না। এটা শুধু মুখের ভাষা, মুখেই থাকে। এটা শুধু মুখের ভাষা, মুখেই থাকে। আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বা 7 বছর বয়সে তার স্থানীয় ব্যক্তিদের ইমামতি করেছেন। এই ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে জারজ ব্যক্তি, সেও যদি যোগ্য হয় ইমামতির ক্ষেত্রে, তাহলে সে ইমামতির হকদার, ইমামতি করতে পাবে। জারজ হওয়াটা এটা তার দোষ না, এটা তার বাপ মায়ের দোষ ছিল, এটা তার মায়ের দোষ ছিল বা পিতার দোষ ছিল, যার কারণে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের পাপের বোঝা আর একজনকে বহন করতে হবে না। ও তো নিজের দোষে জারজ হয়নি, এই জন্য তাকে এই পাপ বহন করতে হবে না। ও পিতা মাতা ওরা বুঝবে। সে যদি যোগ্য হয় তাকে ইমামতি করার সুযোগ দিতে হবে। এরপরে নফল আদায়কারী ব্যক্তির পিছনে ফরজ আদায় করা। একজন ব্যক্তি কাজা সালাত আদায় করছে, মনে করেন যে সে
আসরের সময় এসেছে, বৈধ কারণে সে কাজা সলাত আদায় করছে, জোহরের সলাত কাজা পড়ছে, এখন আপনি দেখছেন যে সময় তো আসরের, তাহলে তার সাথে দাঁড়িয়ে আমি জামাত ধরে তার সাথে দাঁড়িয়ে আমি আসরটা পড়ে নেই, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যিনি রানিং ইমামতি করছেন, আসরের সময় আসরের ইমামতি করছেন, এইরকম ব্যক্তির পিছনে যদি কাজা সলাত আদায়কারী ব্যক্তি এসে সলাত আদায় করে, সে জামাতে নাকি পেয়ে যাবে। জোহরের আদায় করতে পারেনি, আসরের সময় এসেছে, তখন সে নিয়াতের পরিবর্তন করে তার ফরজ সলাৎ ছুটেছে যেহেতু, এই জন্য ফরজের ধারাবাহিকতা ঠিক রেখে জোহর ছুটেছে, জোহরের নিয়ত করে সে দাঁড়িয়ে যাবে। ইমামের নিয়ত আর মুক্তাদির নিয়তের ভিন্নতা হলে কোনো সমস্যা নেই, অন্তত জামাত ইমামতি এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আলাদা আলাদাভাবে ইমাম মুক্তাদি আলাদা আলাদাভাবে নেকি পাবে। এই হলো বিষয়। তাহলে বিষয়গুলোকে এভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। নফল সলাত আদায়কারী ব্যক্তির পিছনে ফরজ সলাত আদায় করা, বা ফরজ সলাত আদায় করছে এইরকম ব্যক্তির পিছনে থেকে নফল সলাত আদায় করা, উভয়টাই বৈধ। দলিল সহিহ বুখারী 600 নম্বর হাদিস, সহিহ মুসলিম 648 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে অনুমতি যদি পাওয়া যায়, তাহলে সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে কম সম্মানিত ব্যক্তি ইমামতি করতে পারে। যেমন আমি একটা ছাত্রকে বললাম যে যাও ইমামতি করো, অনুমতি দিলাম, সে ইমামতি করতে পারবে, এটার সুযোগ রয়েছে, ইসলাম এক্ষেত্রে সুযোগ দেয়।